যখন সিকিউরিটি গার্ড তার বসকে দেখলো তখন সে তাড়াতাড়ি তার বসের কাছে গেল এবং বসকে বলল, বস আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কিন্তু আসলে আমি একটু বিব্রত বোধ করছি। মহিলাটি হেসে বললেন, সমস্যা নেই, তুমি কি বলতে চাও বলো। লোকটি বলল, আসলে আমি আপনার কোম্পানিতে 5 বছর যাবত চাকরি করছি, কিন্তু আমার ছেলে কখনো এখানে আসে। আজ আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে আর সে বলেছে আজ সে এখানে আসবে শুধু একবার। লোকটির কথা শেষ করার আগেই মহিলাটি বলল, তাকে আসতে দাও, তোমার কাজে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো আমি এখানে কোনো সমস্যা দেখি না। কিন্তু লোকটি আবার দ্বিধাগ্রস্ত হয়ে বলল, বস সে তো জানে না যে আমি এই কোম্পানির সিকিউরিটি গার্ড, আমি তাকে বলেছি আমি এই কোম্পানির বস। মহিলাটি রাগ না করে একটু নরম সুরে বলল যে আমি বুঝতে পেরেছি, আমরা পিতামাতারা সবসময় সন্তানের সামনে নিজেকে স্ট্রং এবং সাকসেসফুল দেখাতে চায়। তারপর মহিলাটি থামলেন এবং বললেন যে ঠিক আছে, তুমি আমার অফিসটা ব্যবহার করো। আর মহিলাটি সেখানেই থামলেন না, তিনি তাকে একটি চমৎকার স্যুটও দিলেন পরার জন্য। যখন লোকটির ছেলে আসলো তখন এই বস তার কাছে গিয়ে একটু মাথা নত করে তাকে অভ্যর্থনা জানান এবং বলল, লিটল বস আসুন, আপনার বাবা অফিসে আছে। ছেলেটি ভেতরে ঢুকেই বলল, বাবা তোমার অফিসে এত বড়। লোকটি একটু জোর করে হাসলো এবং আত্মবিশ্বাসের সাথে বলল, বাবা তোমাকে অনেক মন দিয়ে পড়ালেখা করতে হবে, তাহলে একদিন তোমার অফিস বাবার অফিসের চেয়ে অনেক বড় হবে। ওদিকে মহিলাটি হেসে জিজ্ঞাসা করলেন, বস আপনার কি কিছু লাগবে? লোকটি আস্তে করে হাত নাড়ালো এবং বলল, না না এখন কিছু লাগবে না, তুমি এখন তোমার কাজে চলে যাও। ছেলেটি যখন চলে যাচ্ছিল তখন লোকটি বলল, ঠিক আছে তুমি বাসায় যাও, আমি কাজ শেষ করে তারপরে আসছি। অভিনয় শেষ হয়ে গেলে বাবা তার কাজে চলে গেল আর মহিলাটি তার অফিসে চলে আসলো। ঠিক তখনই ছেলেটি ওই অফিসে ঢুকলো আর তাকে দেখে মহিলাটি আশ্চর্য হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো যে তুমি আবার কেন এসেছো, এবং একটু হেসে বলল, আসলে আমি তোমার বাবার অফিস পরিষ্কার করছিলাম। ছেলেটি মহিলাটির দিকে তাকালো এবং বলল, সত্যি কথা বলতে আমি আপনাকে দেখতে এসেছিলাম। মহিলাটি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আমাকে? ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল যে আমি জানি এটা আপনার অফিস আর আমার বাবা এখানে একজন সিকিউরিটি গার্ড। তখন মহিলাটি বলল, আরে তুমি এগুলো কিভাবে জানলে? ছেলেটি বলল, আসলে আমার বাবা অন্য একটি অফিসের বস ছিল, কিন্তু বাবার অনেক ঋণ হয়ে যাওয়াতে মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই আমি আর আমার বাবা এখন একে অপরের উপর নির্ভরশীল। আর বাবা দিনে সিকিউরিটি গার্ডের চাকরি করে আর রাতে খাবার ডেলিভারি করে। আমার বাবা একজন গর্বিত মানুষ, তাই আমি এটা কেয়ার করি না যে আমার বাবা সিকিউরিটি গার্ড নাকি ডেলিভারি ড্রাইভার। তিনি আমাকে কখনো বোঝা মনে করেননি, তাহলে আমি কিভাবে তার কাজকে ছোট করে দেখব? ঠিক তখনই লোকটি দরজায় নক করতে এসে ছেলের কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল। ছেলেটি মহিলাটিকে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো আমি টিফিনের সময় একটি করে রুটি খেয়ে বাঁচিয়েছি। আগামীকাল বাবার জন্মদিন, আমি তাকে একটি কেক দিতে চাই, কিন্তু জানি না এই টাকাগুলো যথেষ্ট কিনা। ছেলের এই কথাগুলো বাবার হৃদয়ের গভীরে গিয়ে লাগে, বাবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তারপর ছেলেটি মহিলাটির কাছে টাকাগুলো দিয়ে বলল যে আন্টি আপনি বলবেন যে এই টাকাগুলো কোম্পানি থেকে দেওয়া হয়েছে, কারণ বাবা যদি জানে আমি একটা করে রুটি খেয়ে এই টাকাগুলো জমিয়েছি তাহলে আমাকে অনেক বকবে। এগুলো শুনে বাবা নিজেকে ধরে রাখতে পারলো না এবং দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো এবং বলল, আমি কেন তোকে বকতে যাব বাবা? আমি সারাদিন এত ব্যস্ত থাকি যে তোর যত্নই নিতে পারি না, এগুলো সবই আমার দোষ, আমি একজন অযোগ্য বাবা, আমি তোকে একটি ভালো জীবন দিতে পারিনি। তখন ছেলেটি কেঁদে কেঁদে বলল, তুমি অযোগ্য বাবা নও, তুমি হচ্ছ আমার হিরো। এগুলো শুনে অবশেষে মহিলাটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটি ভালোবাসার সাক্ষী হয়েছিল যে ভালোবাসা দরিদ্রতা এবং কষ্টকে হার মানিয়েছিল। দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।